আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। দেখুন, আমরা আজকে রুম পাল্টিয়েছি। রুম অনেক আগেই পাল্টিয়েছি। রুম এখনও গোছানো হয়নি। এখন আমরা রুম মানে আর কি মোটামুটি একটু গোছিয়েছি। এখনও আমাদের পুরোপুরি রুমটা গোছানো হয়নি। দেখুন, আমাদের এই যে এই কসমেটিকগুলো একটাতে প্যাকেটে ভরে আনছিলাম, তো এই কসমেটিকটা এখন ইয়াতে ভরতে হবে, র্যাকে ভরতে হবে। এই যে এই র্যাকের মধ্যে মোটামুটি অনেক কসমেটিক সাজানো আমার হয়ে গেছে। এই যে রুমের যে অবস্থা, এখানে গাটি গুট্টা দিয়া এখন দেখেন কি অবস্থা রুমের। এখন এই যে পরে ঘরটা গোছানোর পরে এই যে এরকম হয়েছে। ঘরটাকে গুছিয়ে ফেলেছি। এই যে আমাদের ঘর গোছানো হয়ে গেছে। এই যে প্রথম ঘর, এটা হচ্ছে আমাদের ঘর। রাস্তা, এটা আমাদের ঘর। এই যে আমাদের ঘর এইভাবে গোছানো হয়েছে। আর তারপর এখানে আমার ভাই দাঁড়া আছে, পাশে আছে একটি বারান্দা। এই যে বারান্দাটি অনেক লম্বা, এই দেখুন অনেক বড়। এই যে বারান্দা একটা দোলনা দেওয়া আছে, যা আমি দোলনায় বসলাম। এই যে, তো চলো যাই আরেকটা রুম দেখাই আপনাদেরকে, চলেন। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। এই যে ডাইনিং রুমের পর এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের রান্নাঘর, কিচেন রুম। এই যে এখানে এখন অনেক জিনিস খোলা হয়নি উপরে। এই যে এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এই যে ওয়াশরুম, তো এখন ওয়াশরুম থেকে চলে আসা যাক। চলো, লাইট নিভিয়ে দিলাম। যাই আরেকটা রুম দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে গিয়ে আমার নানুর রুম। এই যে পাশেরটা আমার নানুর রুম। এই যে এই খাটটা আমার নানুর রুম। আর এখানে আমার নানুর রুমের পাশে বড় একটা জানালা আছে নানুর রুমে। ওই জানালা দিয়ে বারান্দাটা পুরোটাই দেখা যায়। দেখুন, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার নানুর রুমটা সাজানো বেশি সুন্দর হয়েছে নাকি আমাদের রুমটা সাজানো বেশি সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা কমেন্টে এটা জানিয়ে যাবেন। আর আপনাদের কাছে রুমটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।